পৃথিবীতে ধর্ম কেন একাধিক? যদি ইসলামই সঠিক ধর্ম হবে তাহলে পৃথিবীতে এতগুলো ধর্ম কেন আছে? আজকে আমরা সেই সত্য জেনে নেব, পৃথিবীতে কেন এতগুলো ধর্ম রয়েছে এবং এর মধ্য থেকে কোনটি সঠিক ধর্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, নাস্তিকরা অভিযোগ করে থাকে পৃথিবীতে ধর্ম কেন একাধিক? যদি ইসলামই সঠিক ধর্ম হবে তাহলে পৃথিবীতে এতগুলো ধর্ম কেন আছে? আজকে আমরা সেই সত্য জেনে নেব, পৃথিবীতে কেন এতগুলো ধর্ম রয়েছে এবং এর মধ্য থেকে কোনটি সঠিক ধর্ম। কোন গবেষণায় দেখা গেছে পৃথিবীতে ধর্মের সংখ্যা হচ্ছে 4000। এতগুলো ধর্ম থাকার অর্থ কি? এর মধ্য থেকে কোনটিই সঠিক নয়, অথবা সব ধর্মই কি সমান? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী এসেছেন, সকল নবী একটি বার্তা দিয়েছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো। এবং পৃথিবীর শুরু থেকে মানুষ একটি উম্মত ছিল, একটি ধর্মের মধ্যেই ছিল, কিন্তু মানুষ সেটাকে মতভেদ করে, বিরোধিতা করে সেগুলোকে পরিবর্তন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূসের 10 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলছেন, ওমা কানা নাসু ইল্লা উম্মাতাও ওয়াহিদাতান ফাখতালাফু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে মানুষ একটি ধর্মের উপরে ছিল, একটি উম্মতি ছিল, কিন্তু মানুষ সেগুলোকে বিভক্ত করেছে, বিভক্ত হয়ে বিভিন্ন দল তৈরি করেছে। এতগুলো ধর্ম মানুষই তৈরি করেছে। মানুষ মতভেদ করে বিভিন্ন দলে দলে পার্থক্য হয়ে গেছে এবং বিভিন্ন ধর্ম, উপধর্ম তৈরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীগণ একটি দাওয়াত দিয়েছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল নাহলের 16 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে আমি অসংখ্য নবী প্রেরণ করেছি, প্রত্যেকটি জাতির জন্যই আমি নবী প্রেরণ করেছি। তারা সকলে একটি বার্তা নিয়ে এসেছে, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা তাগুতকে বর্জন করো। সমস্ত নবীর একটি ধর্মেরই দাওয়াত ছিল, কিন্তু মানুষ সেটাকে পরিবর্তন করেছে। পৃথিবীতে যত নবী আলাইহিমুস সালাম এসেছেন, সমস্ত নবী আলাইহিমুস সালাম একই বার্তা নিয়ে এসেছিলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কিন্তু মানুষ পূর্ববর্তী যত নবী আলাইহিমুস সালাম এসেছেন তাদের বার্তাগুলোকে বিকৃত করেছে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 75 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَقَدْ كَانَ فَرِيقٌ مِّنْهُمْ يَسْمَعُونَ كَلَامَ اللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَقَدْ كَانَ فَرِيقٌ مِّنْهُمْ, তাদের মধ্যে এক দল ছিল, يَسْمَعُونَ كَلَامَ اللَّهِ, তারা আল্লাহর বাণীকে শুনতো, ثُمَّ يُحَرِّفُونَهُ, অতঃপর সেগুলোকে তারা বিকৃত করে দিত, পরিবর্তন করত। তাহলে প্রশ্ন হচ্ছে, এত এত ধর্মের মধ্য থেকে কোনটি সঠিক ধর্ম? উত্তর হচ্ছে, ইসলাম হচ্ছে সঠিক ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দ্বীনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দ্বীন হিসাবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। পৃথিবীতে এত এত ধর্মের মধ্য থেকে আপনাকে সঠিক ধর্ম খুঁজে নিতে হবে। যে ধর্ম সঠিক রবকে চিনিয়ে দেয়, যে ধর্ম আপনার মালিককে চিনিয়ে দেয়, সে ধর্মকে খুঁজে নিতে হবে। আর সেটাই হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে দুনিয়া এবং পরকালীন শান্তির পথ।